আসসালামু আলাইকুম। আমি এসএন আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আজকে চলে এসেছি আরও একটি নতুন প্রজেক্ট নিয়ে নিকেতনে। এই মুহূর্তে আমি লবিতে দাঁড়িয়ে রয়েছি আমাদের নতুন যে প্রজেক্ট রয়েছে সেটির। আমাদের যে মেইন এন্ট্রেন্স সেখানে আমি রয়েছি। আমাদের মেইন এন্ট্রিতে দরজার পাশে আমরা যে ওয়ালটিকে পেয়েছিলাম, এখানে আমরা লুভার দিয়ে এটাকে ওয়াল প্যানেলিং করেছি এবং এখানে একটি শু ক্যাবিনেট দিয়েছি। আর এটার উপরে যে সিলিংটি রয়েছে এখানে আমরা একটা সিলিং করেছি, একটি সার্কেল নিয়ে এখানে সিলিংটাকে করেছি এবং ভিতরের দিকে আমরা লুভার দিয়ে দিয়েছি। পাশে আমাদের এখানে আরেকটা যে ওয়াল রয়েছে সেই ওয়ালটার এখানে আমরা খুব সুন্দর করে একটি সিটিং সিস্টেম করেছি এবং ওয়ালটাকে খুব ইউনিক এবং সুন্দর একটা ডিজাইনের আমরা প্যানেলিং করেছি। এবং উপরের দিকে আমরা একটা খুব সুন্দর করে হোয়াইট এবং উডেন কালারের মধ্যে আমরা একটি সিলিং করেছি এবং এখানে কিছু লাইট দিয়ে পুরো জায়গাটাকে লাইটিং করেছি। এবার আমরা চলে আসি আমাদের মেইন এন্ট্রিতে, আমাদের এন্ট্রেন্সে, এবং আমাদের মেইন এন্ট্রির পরেই আমরা খুব সুন্দর একটা লিভিং রুমের ভিউ পাই। ঢুকেই হচ্ছে আমাদের লিভিং রুম। আমাদের এই লিভিং রুমটাতে আমরা বেশ কয়েকটা কালার ইউজ করেছি। এখানে অ্যাশ কালার, ব্লু কালার এবং উডের যে কালার রয়েছে এগুলোকে রেখেছি। ঢুকেই আমাদের এখানে আমরা একটি খুব সুন্দর ওয়াল প্যানেল পাই এবং এই ওয়াল প্যানেলটাতে আমরা হচ্ছে এইচপিএল শিট পেস্টিং করেছি এবং এখানে কিছু গোল্ডেন বিট দিয়েছি এবং দুই দিকে আমরা অ্যাক্রিলিকের শিট দিয়েছি এবং তার পাশে আমরা লুভার ব্যবহার করেছি এবং কিছু ওয়াল লাইট দিয়েছি যেটা গোল্ডেন কালারের খুব সুন্দর একটা ভাইব নিয়ে আসছে। এবং অপোজিট দিকে আমরা একটা ওয়াল প্যানেলিং করে টিভি প্যানেল করেছি এবং এই টিভি প্যানেলটা করতে গিয়ে যে টিভি ওয়ালে আমরা হচ্ছে অ্যাশ কালারের থিমটিকে রেখেছি এবং এখানে কিছু গোল্ডেন বিট ব্যবহার করেছি। নিচের দিকে আমরা একটি বক্স করেছি এবং 4টা পাল্লা দিয়ে এটাকে ড্রয়ার সিস্টেম করে দিয়েছি এবং নিচের দিকে আলোর জন্য খুব সুন্দর করে লাইটিং সিস্টেম করেছি। এখানে আমরা যে হ্যান্ডেলগুলো ব্যবহার করেছি এগুলো খুবই সুন্দর এবং ইউনিক, আমরা এগুলো হ্যান্ডেল ইউজ করেছি। এবং আমাদের এখানে টিভি ওয়ালে এখানে যে আমরা স্টোন টাইলসটাকে ব্যবহার করেছি এটা একদম অরিজিনাল স্টোন যে কাটিং রয়েছে সেটি দিয়েছি এবং এটার পাশে আমরা লুভার দিয়েছি, চারকোল লুভারটাকে ইউজ করেছি ওয়াল প্যানেল করার জন্য। আমাদের এই টিভি ক্যাবিনেটটার পাশে আমরা একটা সেলফ করেছি। এখানকার যে এই সেলফটি রয়েছে এই সেলফটিতে আমরা গ্লাস দিয়েছি এবং গ্লাসের মধ্য দিয়ে আলোটাকে বের করার আমরা একটা ব্যবস্থা করেছি, দেখতে যেমন ইউনিক লাগে এবং এটার পুরো গ্লাসটাকে লাইটিং করে দেখতে খুবই সুন্দর লাগে। তো আমরা সেভাবে এটাকে করেছিলাম এবং এখানে আমরা একটা সিলিং করেছি, খুব সিম্পল একটা সিলিং করেছি এবং এখানে আমরা কিছু ট্র্যাকার লাইট দিয়েছি, স্পট লাইট দিয়ে সিলিংটাকে সুন্দর করে লাইটিং করেছি। এবং আমাদের ড্রয়িং এবং ডাইনিংকে আলাদা করার জন্য আমরা এখানে একটি ফোল্ডিং ডোর ইউজ করেছি। ফোল্ডিং ডোরটিতে আমরা উড এবং ফুটেড গ্লাস ব্যবহার করে ফোল্ডিং ডোরটাকে করেছি। আমাদের এখানে যে আমরা ফোল্ডিং ডোরটি দিয়েছি এই ফোল্ডিং ডোরটিতে আমরা হচ্ছে ইডিএফ দিয়েছি এবং ইডিএফের মধ্যে 5 মিলি ফুটেড গ্লাস দিয়ে এই ডোরটিকে তৈরি করেছি। আর আমরা লিভিং রুম থেকে চলে যাব আমাদের ডাইনিং রুমে। ড্রয়িং থেকে সোজা চলে আসে আমাদের ডাইনিং রুমে। আমাদের ডাইনিং রুমে খুব বড় একটা স্পেস নিয়ে করা হয়েছে। আমাদের ডাইনিং রুমে ঢুকেই আমরা এখানে একটি টিভি ক্যাবিনেট
করেছি, যেটা শু কাম টিভি ক্যাবিনেট। এখানে পাল্লা এবং ড্রয়ার সিস্টেম করে দিয়েছি এবং এই দিকটিতে একটি বেসিন করেছি, যেটা আর বেসিনটার যে টপটি রয়েছে সেটি মার্বেল এবং নিচে যে টাইলসটি ইউজ করা হয়েছে এটিও মূলত মার্বেল দিয়ে করা হয়েছে। এবং এখানে ওয়ালে যে টাইলসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মার্বেল টেক্সচার যে টাইলস রয়েছে আমরা সেগুলো ব্যবহার করেছি। এবং এখানে যে ডিনার ওয়াগনটি রয়েছে এই ডিনার ওয়াগনটি পুরোটাই কাঠের। এটা 7 ফিট হাইটে কাঠের একটি ডিনার ওয়াগন করেছি এবং আমরা উপরের দিকে ক্যাটডোর করে দিয়েছি এবং এখানে সিলিং করেছি এবং কিছু ট্র্যাকার লাইট দিয়েছি। এই সিলিংটাতে আমরা কিছুটা লুভার কাটিং দিয়ে বিট দিয়ে দিয়ে সিলিংটাকে করেছি এবং পুরো ডাইনিং টেবিলটার উপরে আমরা এখানে একটি সিলিং করেছি যেটা হোয়াইট অ্যান্ড উডেন টেক্সচারে করা হয়েছে। এবং এখানে যে ডাইনিং টেবিলটি রয়েছে এই ডাইনিং টেবিলের টপটি আমরা গ্রানাইট পাথর দিয়ে করেছি। আমাদের এখানে আরও একটা আমরা হাফ ডিনার ওয়াগন করেছি, যেটার টপটি আমরা গ্রানাইট দিয়েছি এবং নিচে দুটি ড্রয়ার সিস্টেম করে দিয়ে নিচে পাল্লা সিস্টেম করেছি সিএনসি কাটিং দিয়ে এবং পিছনে আমরা মিরর যে গ্লাস রয়েছে সেটি দিয়ে দিয়েছি। এবং এটার পিছনে যে পুরো ওয়াল জুড়ে আমরা এখানে যে টাইলসটি ইউজ করেছি এটা মূলত পুরোটাই স্টোন কাটিং। এটা একদম স্টোন অ্যাপ্লাই করেছি এখানে আমরা। এটা পুরো ডাইনিং রুমটার যে সৌন্দর্য সেটাকে যেন আরও বেশি করে ফুটিয়ে তুলছে। এই দিকটাতেও আমরা সিলিং করেছি, এই সিলিংটাতেও আমরা বিট দিয়ে দিয়ে করেছি লুবার সিস্টেম করে এবং কিছু ট্র্যাকার লাইট ইউজ করেছি। আমাদের ডাইনিং রুমটার এই দিকটাতে একটা বড় আমরা উইন্ডো পেয়েছি, সো দ্যাট এই উইন্ডোটার এখানে আমরা একটা ফ্লোর রাইজ করে দিয়েছি এবং রাইজিং ফ্লোর করে এটার নিচের দিক দিয়ে লাইটিং সিস্টেম করে দিয়েছি। এবং এই দিকটাতে আয়রনের হলো বক্স করে আমরা কিছু ড্রয়ার করেছি এবং ওপেন স্পেস রেখেছি বুক সেলফের করার জন্য। এবং এখানে যে সিলিংটি রয়েছে এই সিলিংটিতে আমরা কিছু ট্র্যাকার লাইট দিয়েছি এবং এই দিকটাতে আমরা ফ্রিজ রাখার জন্য একটা পোর্শন করেছি। তো এই জায়গাটাতে আমরা আয়রনের একটা খুব সুন্দর করে ডিজাইন করেছি, এখানে আয়রনের জালি ব্যবহার করেছি এবং গ্লাস দিয়ে খুব সুন্দর করে গোল্ডেন কালার দিয়ে এই জায়গাটাকে হাইলাইট করার চেষ্টা করেছি, যেটা ফ্রিজটাকে রেখে একটা পার্টিশন ওয়াল করেছি। এই আমাদের পুরো ডাইনিং রুম, যেটা মানে খুবই সুন্দর একটা ভাইব দেয় এই প্রজেক্টে আসলে। এবার আমরা চলে আসি আমাদের মাস্টার বেডরুমে। আমাদের মাস্টার বেডরুমে ঢুকেই আমরা খুব সুন্দর একটা ভিউ পাই। আমাদের মাস্টার বেডরুমে ঢুকে আমাদের ডান দিকে আমরা একটি টিভি ওয়াল করেছি এবং এই টিভি ওয়ালটাতে আমরা এখানে শিট দিয়েছি এবং অ্যাশ কালারের থিম রেখেছি, শিট দিয়েছি এবং গোল্ডেন বিট দিয়েছি এবং নিচের দিকটাতে আমরা 3টা ড্রয়ার সিস্টেম করেছি এবং এই সাইডটিতে আমরা একটি ফুল হাইট ক্যাবিনেট করেছি, যেটার মিডিলে আমরা ওপেন রেখেছি এবং এখানে সুইচ বোর্ডগুলোকে দিয়েছি এবং উপরে এবং নিচের দিকে আমরা পাল্লা সিস্টেম করে দিয়েছি। এবং টিভি ক্যাবিনেটের ঠিক অপোজিটে এপাশে আমরা একটি ফুল হাইট ক্যাবিনেট করেছি, যেটা সম্পূর্ণ কাঠের। এ বাসায় মোটামুটি সবগুলো ক্যাবিনেটই আমরা কাঠের করেছি, এটা কাস্টমার আমাদের যে ক্লায়েন্ট ছিলেন তার ডিমান্ড ছিলেন। অ্যান্ড এখানে যে বেডটি রয়েছে এই বেডটি সম্পূর্ণ আমাদের কাস্টমাইজ করা একটি বেড এবং এইটার যে বেড হেডটি রয়েছে এখানে আমরা শিট দিয়েছি এবং অ্যাশ কালারের একটি শিট ইউজ করেছি এবং গোল্ডেন বিট দিয়েছি। উপরের দিকটাতে আমরা লুবার দিয়েছি এবং দুই দিকে দুইটি বেড
বেড সাইড টেবিল দিয়েছি এবং লাইটিং সিস্টেম করে দিয়েছি ভিতর দিয়ে আলো বের হওয়ার জন্য। এবং একটা মানুষের, একজন মহিলার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে তার ড্রেসিং ইউনিট। তো আমাদের এই মাস্টার বেডরুমে হচ্ছে একটি ড্রেসিং ইউনিট আমরা করেছি। এখানে একটি টুল দিয়েছি আমরা এবং এখানে 3টি ড্রয়ার সিস্টেম করে দিয়েছি এবং এই সাইডে হচ্ছে আমরা মিরর গ্লাস দিয়ে আমরা হচ্ছে পাল্লা সিস্টেম করে দিয়েছি এবং কিছু সেলফ করে দিয়েছি ভেতরে সাজার জিনিসপত্র রাখার জন্য। এবং মিররের মধ্যে লাইটিং সিস্টেম করে দিয়েছি অ্যান্ড উপরে একটি খুব সুন্দর আমরা লাইট দিয়েছি এই স্পটটিকে আরও সুন্দর করে লাইটিং করার জন্য। এবং এই রুমটাতে আমরা হচ্ছে একটা সিলিং করেছি, যেটা আমরা হোয়াইট অ্যান্ড উডেন টেক্সচারের দিয়ে এই সিলিংটিকে করেছি। যেহেতু রুমের মধ্যে অরিজিনাল উড রয়েছে, প্লেন উড রয়েছে, সেক্ষেত্রে আমরা এই রুমে একটু উডের কম্বিনেশনটা রেখেছি। হোয়াইট অ্যান্ড অ্যাশ কালারের যে কম্বিনেশন, এই 3টা কালার মিলিয়ে আমরা এই মাস্টার বেডরুমটাকে ডেকোরেশন করার চেষ্টা করেছি। চলে আসি আমরা আমাদের চাইল্ড বেডরুমে। এটা হচ্ছে ছেলের বেডরুম। আমরা এই রুমের কালার থিমটা রেখেছিলাম ব্লু এর উপরে। তো ঢুকে আমরা আমাদের পায়ে একটা ওয়াশরুম এবং এই ওয়াশরুমের যে ওয়ালটি রয়েছে, এই ওয়ালটিতে আমরা চারকোল লুবার দিয়ে প্যানেলিং করেছি। এবং এই রুমের যে ওয়ালপেপার রয়েছে, আমরা এখানে ওয়ালপেপার দিয়েছি এপাশে ওয়ালটাকে। এবং এই ওয়ালপেপারটা খুবই সুন্দর একটা ওয়ালপেপার দিয়েছে, যেটাতে ফ্লাওয়ার্স রয়েছে হালকা স্কাই ব্লু এবং হোয়াইট, অফ হোয়াইট কম্বিনেশনে আমরা রেখেছি। এই রুমে আমরা একটা স্টাডি টেবিল করেছি এবং এই স্টাডি টেবিলের উপরের দিকে আমরা সেলফ করে দিয়েছি একটা পাল্লা সিস্টেম এবং একটি ওপেন, যেখানে বিভিন্ন জিনিস রাখতে পারবে। এবং এখানে একটি ইলেকট্রিক পয়েন্ট করে দিয়েছি কেবলের জন্য, যেহেতু এখানে কম্পিউটার রাখবে এবং পড়াশোনা করবে। এবং এর পাশে আমরা আরেকটি সেলফ করেছি, যেটার উপরের পোর্শনটাকে আমরা পাল্লা সিস্টেম করেছি এবং 2টি ওপেন তাক রেখে নিচে ড্রয়ার এবং একটি পাল্লা সিস্টেম করে দিয়েছি। এবং এই দিকটাতে আমাদের যে বেড হেডটি রয়েছে, আর এই বেড হেডে আমরা হচ্ছে সেলফ করে দিয়েছি তার খেলনা রাখার জন্য। মিডলে হচ্ছে পাল্লা সিস্টেম করে দিয়েছি এবং 3টা ওপেন রেখেছি তার খেলনা সাজিয়ে রাখার জন্য। এবং নিচের দিকে আমরা লাইটিং সিস্টেম করে দিয়েছি। এটার পাশে আমরা একটি বেড সাইড টেবিল দিয়েছি এবং যেটাতে আমরা একটি মিরর দিয়েছি, একটা লং হাইটের একটি মিরর দিয়েছি এবং ওখানে চার্জ দেওয়ার জন্য কিছু ইলেকট্রিক পয়েন্ট রেখেছি। এই রুমে একটা সিম্পল সিলিং দিয়েছি আমরা খুবই সুন্দর করে, যেহেতু এই রুমের সিলিংটাতে আমরা হোয়াইট এবং সামান্য একটু জায়গায় আমরা উডেন টেক্সচার দিয়েছি। এই রুমে যে ক্যাবিনেটটি রয়েছে ফুল হাইট ক্যাবিনেট, এটিও মূলত কাঠের। এই বাসার মোটামুটি ক্যাবিনেটগুলো বা যে ডিনার ওয়াগন রয়েছে সব কিছুই আমাদের কাঠের করা হয়েছে। সব কিছু মিলিয়ে খুব সুন্দর করে আমরা এই রুমটিকে ডেকোরেশন করার চেষ্টা করেছি। এবার চলে আসি আমরা আমাদের চাইল্ড বেডরুমে। আমাদের এই চাইল্ড বেডরুমে আমরা কালার থিম রেখেছিলাম পিঙ্কের মধ্যে। এই রুমে কাজ করেছি আমরা সিলিংয়ে এবং এখানে হচ্ছে আমরা একটি ড্রেসিং ইউনিট করেছি, যেটা মানে ড্রয়ার করেছি এবং সাইডে ড্রয়ার সিস্টেম করে দিয়েছি। এবং পাশে আমরা একটি বক্স করে দিয়েছি, যেটার মধ্যে শোপিস রাখতে পারবে বা সাজার জন্য যে যাবতীয়, যেহেতু বেবি এখনও ছোট সে কারণে সেভাবে কিছু রাখা হয়নি, কিন্তু রাখতে পারবে। এবং ওয়ালপেপার দিয়েছি, যে একটি
অফ হোয়াইট এবং পিঙ্ক কালারের ওয়ালপেপার ইউজ করেছি এবং এই দিকটাতে আমরা একটা ফুল হাইট ক্যাবিনেট করেছি যেটা কাঠের এবং এখানে যে হ্যান্ডেলগুলো ব্যবহার করা হয়েছে এগুলো এসএসের এবং খুব সুন্দর ইউনিক এবং এটার কালারটা খুবই একটা সুন্দর একটা কালার দেওয়া হয়েছে এখানে। এবং এই রুমে হচ্ছে আমরা একটা সিলিং করেছি রেক্টেঙ্গেল শেপে। আমাদের এই রুমটার শেপ রেক্টেঙ্গেল, তো আমরা রেক্টেঙ্গেল শেপে একটা সিলিং করেছি। যেহেতু আমাদের এখানে যে ক্যাবিনেটটি রয়েছে সেটা কাঠের, তো আমরা সিলিংয়ের মধ্যেও উডেন টেক্সচার ব্যবহার করেছি যেন মিল থাকে, সেইভাবে মানে একটু মিল রেখে রুমটাকে সাজানোর চেষ্টা করেছি। এবং ভিক্টোরিয়ান স্টাইলে এখানে খাট আমরা প্রোভাইড করেছিলাম, তো সেটা এখানে রাখা হয়েছে। আমাদের ড্রেসিং ইউনিটে যে মিররটি রয়েছে এই মিররটিতে আমরা লাইটিং সিস্টেম করেছি। এখানে দুই ধরনের লাইট আছে। ফার্স্ট আমরা দেখি এখানে হোয়াইট মানে সাদা একটা লাইট এবং পরবর্তীতে এখানটায় হচ্ছে একটু ইয়েলো শেডের একটা লাইটিং সিস্টেম করেছি। সো এই হচ্ছে আমাদের একটি ছোট্ট চাইল্ড বেডরুম।